অ্যালুমিনিয়াম, লোহা আর 7 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করে তৈরি হয়েছে আর সি মডেলের বিমানের কাঠামো। নিজের বানানো বিমান যমুনার চরে পলিমাটির রানওয়ে দিয়ে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন পেশায় ইলেকট্রিশিয়ান মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। প্রশাসনিক সহায়তার কথা জানান জেলা প্রশাসকও। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের যমুনার চরে চরম অবিশ্বাস নিয়ে জমেছে নানা বয়সী হাজারো মানুষের ভিড়। এসেছেন জেলা প্রশাসক স্বয়ং। এখানে নিজের তৈরি আরসি মডেলের বিমান ওড়াবে শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা গ্রামের যুবক জুলহাস। পলিমাটির রানওয়ে দিয়ে দৌড় শুরু করে পেশায় ইলেকট্রিশিয়ান জুলহাসের ৩ বছরের সাধনার নির্মাণ। একসময় মাটি ছেড়ে ওঠে শূন্যে সেই বিমান। আনন্দে উদ্বেলিত হয় পুরো যমুনার চর। জুলহাস জানান, মূলত পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি এই বিমান 50 ফুট ওপরে উঠতে পারে। 3 বছরের গবেষণায় 7 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করে 1 বছর লেগেছে এই বিমান বানাতে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এই বিমান তৈরি সম্ভব বলে জানান জুলহাস। আসলে এখানে আমি মাস্টার, আমি ছাত্র, আমি নিজেই আর কি একটু একটু করে অন্যের ভিডিও দেখে ফলো করে আর নিজের গবেষণা করে আস্তে আস্তে প্রশিক্ষণটা অর্জন করেছি। তো এই উড়ানের অভিজ্ঞতাটা আমি কিছুটা আমার রিমোট কন্ট্রোল প্লেন থেকে নিয়েছি, আর বাকিটা আমি আমার মেধা থেকে আর কি নিয়ে চেষ্টা করে আস্তে আস্তে আল্লাহর রহমতে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া আমি এটাকে সফলভাবে উড়াতে পেরেছি। জুলহাস মোল্লার এই উদ্ভাবন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সরকারিভাবে যদি একটু পৃষ্ঠপোষকতা পায় বা সরকার যদি এটার প্রতি যদি সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো বা খুব অল্প সময়ের ভিতরেই মামা অনেক বড় কিছু করতে পারবে। আমরা চাই এই ছেলেটা যেন কন্টিনিউ করতে পারে এবং ডেভেলপ করতে পারে, আগাই যেতে পারে। এইখানে যেন জিনিসটা সীমাবদ্ধ না থাকে। সবাই এটা আনন্দ পাচ্ছে এবং এটা নিয়ে অনেক গর্ব আমাদের এলাকার। জেলা প্রশাসক জানান, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে তাকে কিছু আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। জুলহাস সাহেবের যে বিমান তৈরি, এই বিষয়টা খুবই আমাদের কাছে ভালো লেগেছে। এটা একটা ইউনিক উদ্যোগ আমার কাছে মনে হয়েছে, কারণ অনেকে এই ধরনের প্রচেষ্টা নেয় কিন্তু এটা ফ্লাই হয় না। অনেক সময় দেখা যায় কারিগরি অনেক ত্রুটি থাকে। 6 ভাই ও 2 বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জীবনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অর্থাভাবে আর পড়তে পারেননি। হাসান আহমেদ, ৭১।